এমন একটা সময় ছিল 2016 সালে যখন আমার মনে হচ্ছিল যে আমার দ্বারা আর কিছু হবে না, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। কিন্তু ভেবেছিলাম থেমে যাবো, এরপর আর কিছু হওয়ার নেই। বাট ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস, অ্যাজ উই অল নো, তাই না? তাই তার উপর থেকে আমি খালি বিশ্বাসটুকু হারাইনি। অ্যান্ড দিস সং হ্যাপেন্ড টু মি। তারপরে আমার সত্যি কথা বলতে কি, আমার মিউজিক্যাল জার্নিটা অনেকটা সুন্দর হয়ে যায়, আমার জীবনের জার্নিটা অনেক সুন্দর হয়ে যায়। এটা যাদের জন্য পসিবল হয়েছে সেটা আর কেউ নয়, সেটা তোমরা এই গানটাকে এত ভালোবেসেছিলে বলে আজকে আমি তোমাদের সামনে সেই গানটা শুনতে পাচ্ছি। তাই তোমাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা। আর আরেকটা কথা আমি বলতে চাই, আমরা সবসময় গান বাজনাটাকে না কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস বলে থাকি স্কুলে। আমি জানি না তোমাদের স্কুলে কি হয়। আমার স্কুলে এটাকে বলা হতো কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস। মিউজিক can't be a co-curricular activity. It's a part of our lives. সেই জন্য যারা গান বাজনা করো, যারা ভেবেছো গান বাজনাকে বাঁচবে বা এনি ফর্ম অফ আর্টকে বাঁচবে এবং সেটা নিয়ে জীবন কাটাবে, তাদের জন্য আমার তরফ থেকে এবং আমাদের গোটা দলের পক্ষ থেকে অনেক অনেক গুড উইশেস রইল। এবং যারা ভেবেছো নর্মাল স্ট্রিমে পড়াশোনা করবে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর আমার যতটুকু জীবনের সাহস রয়েছে তোমাদের সবার সঙ্গে ভাগ করে গেলাম, যে যে পথে যেতে চাও সেই পথে চাও, সততার সঙ্গে থেকো, নিজের ওপর বিশ্বাস রেখো আর ওপরওয়ালার উপর বিশ্বাস রেখো। আই উইশ ইউ অল দ্য বেস্ট। স্কুলের সমস্ত টিচার্সদেরকে, সমস্ত যারা এখানে টিচিং স্টাফেরা রয়েছেন, সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং নমস্কার। টিম্পলিকে আবার থ্যাংক ইউ। টিম্পলি, থ্যাংক ইউ ফর দিস অপরচুনিটি। অ্যান্ড তোমাদের সবার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক নিজেরা নিজেদের জন্য। কমান, এবার তোমরা গাইবে। হ্যাঁ, তুমি যাকে ভালোবাসো তার জীবন